যুক্তিবাদী ব্লগার ছিলেন তিনি। শেখ হাসিনার আমলে যখন আওয়ামী লীগের সরকার, তখন ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে, বইমেলা চত্বরে তাকে কুপিয়ে খুন করা হয়েছে এবং ছবিটা আমাদের চোখে ভাসে। তার রক্তাক্ত দিয়ে রাস্তায় দাঁড়িয়ে সাহায্যের জন্য আর্তি জানিয়েছেন একটা মানুষ তাকে এসে দাঁড়ায়। তার ঠিক 2 বছর পর আরেকজন যুক্তিবাদী ব্লগার, তিনি আমার ধর্মের মুসলমান, একেবারে তাকে কুপিয়ে খুন করা হয়েছে। এই যারা যুক্তিবাদীদের, এই যারা নাস্তিকদের, এই যারা ধর্মনিরপেক্ষ মানুষদের খুন করলে সেই হাসিনা শহরে তাদের কোনো বিচার হয়নি। আজকেও সেই নির্ভর, আজকেও সেই গণহত্যা চলছে। যারা এবার বাংলায় যায়, যারা পশ্চিমবঙ্গে যায়, প্রতিদিন ওপার বাংলার হিন্দু খুনের জন্য, ওপার বাংলার হিন্দুদের উপর আক্রমণের জন্য কে যে ভাষাচ্ছে, লম্বা লম্বা ভাষণ দিচ্ছে, রাস্তাঘাটে প্রতিবাদ করছে, আমরা তাকে জিজ্ঞেস করি যে মৌলবাদ বা যে মৌলবাদী ভাবনা থেকে সংখ্যালঘুদের উপর আক্রমণ ওপার বাংলায় হয়, মন্দির ভাঙা হয়, হিন্দুদের উপর আক্রমণ করা হয়, সেই একই মৌলবাদী ভাবনা থেকে তো আমাদের ভারতে সম্বলে শুধু মুসলমান ভাবনা করাকে 204 জন যুবককে খুন করে ফেলা যায়। আমরা দেখলাম উত্তরপ্রদেশের সম্বলে 4 জন নিরপরাধ যুবক শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে পুলিশের গুলিতে খুন হলেন। তাদেরকে দখল করার জন্য কেউ যেতে পারলেন না, ভয়ে যে তারা যদি ওই কবর দিতে যান সেখানে হয়তো আরো খুন খারাপ হয়ে যায়। প্রশ্ন করবো না যারা ওপার বাংলায় মন্দির ভাঙছে, সেই মৌলবাদী মানসিকতাই তো ওপার বাংলায় মন্দিরের উপর বুলডোজার চালায়। আমরা বামপন্থীরা গর্ব করে বলতে পারি আগামী 3রা জানুয়ারি ঢাকায় সেখানকার যে কমিউনিস্ট পার্টি, কমিউনিস্ট পার্টি বাংলাদেশ তারা ডাক দিয়েছেন অসাম্প্রদায়িক অবিদ্বেষমূলক বাংলাদেশ করার জন্য তারা জনসভা করছে। ওপার বাংলার কমিউনিস্টরা, ওপার বাংলার রাজনীতিরা রাজনীতি করে, শ্রমিক কৃষকেরা রাজনীতি করে, তারা ওই রিক্সা শ্রমিকদের মিছিল করেছে, যেখান থেকে ডাক দেওয়া হয়েছে, শ্রমিকরা ডাক দিয়েছেন যে বাংলাদেশকে ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ গড়ে তুলতে হবে। বাংলাদেশের সংখ্যালঘু হওয়ার অপরাধে তার বাড়ি ভাঙা যাবে না। আমরা গর্ব করে বলি আমরা যারা বামপন্থী রাজনীতি করি, আমাদের জন্য আশা তার অনুযায়ী আমাদের পজিশন, আমাদের রাজনৈতিক অবস্থান বদলায় না। আমরা যারা ভারতে দাঁড়িয়ে, এপার বাংলায় দাঁড়িয়ে মুসলমান সহ সমস্ত সংখ্যালঘু মানুষের মাথা তুলে বাঁচার অধিকারের কথা বলি, একইভাবে ওপার বাংলায় হিন্দু সহ, বৌদ্ধ সহ আদিবাসীদের যে সংখ্যালঘু মানুষ রয়েছে প্রত্যেকের বাঁচার অধিকার, মাথা তুলে বাঁচার অধিকারের জন্য আমরা কথা বলি। আমরা চাই এমন একটা পৃথিবী গড়ে উঠুক যেখানে ধর্ম, জাত, ভাষা এর উপর দাঁড়িয়ে হিংসা, এর উপর দাঁড়িয়ে হিংসতা বন্ধ। আমরা যে প্যালেস্টাইন, সিরিয়া, আমেরিকার মদতপুষ্ট যে নরসংহার চলছে, যে জেনোসাইড চলছে, লাখ লাখ মানুষজন মারা গেছে, শিশু 5, 6, 7, 14 জন শিশু কেউ বাদ যায়নি। আমরা জানি যে ইন্টারন্যাশনাল ওয়ার ল রয়েছে, একটা যুদ্ধের নিয়ম রয়েছে যেখানে বলা হয় হাসপাতালে বম্বিং করা যায় না, হাসপাতাল, স্কুল বা যে রিফিউজি ক্যাম্প সেখানে কোনো রকম আক্রমণ করা যায় না। আমরা দেখলাম মাটির মদতপুষ্ট ইসরায়েল, গাজা স্ট্রিপ, প্যালেস্টাইন সহ যেখানে হাসপাতাল রয়েছে, যেখানে মুমূর্ষু মানুষের চিকিৎসা চলছে, সেখানে পর্যন্ত বম্বিং করলেন, সেখানে পর্যন্ত আক্রমণ করলেন। সারা বিশ্ব জুড়ে মানবতার বিরুদ্ধে যারা লড়াই করছেন, মানবতার বিরুদ্ধে যারা অস্ত্র ধরেছেন, আমরা বামপন্থীরা তাদের বিরুদ্ধে অস্ত্র ধরতে চাই। আমরা চাই যে কথাগুলো ভট্টাচার্য আমাদের শিখিয়ে গেছেন, এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাবো আমি, নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। আগামীকে সুরক্ষিত রাখতে হলে আমাদের এমন পৃথিবীর দরকার যে পৃথিবীতে কাটাকাট কম, যে পৃথিবীতে মানুষ একে অপরের বিরুদ্ধে বন্দুক ধরে না, যে পৃথিবীতে আমি, আপনি, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, বাঙালি, বিহারি, মহিলা, পুরুষ প্রত্যেকে আমরা আমাদের মতো করে নাগরিক অধিকার পাই। নাগরিক অধিকার মানে বাঁচার অধিকার, শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার, চাকরির অধিকার। পশ্চিমবঙ্গের বুকে যেভাবে একটা গোটা প্রজন্মকে প্রতিদিন আরো বেশি আমাদের হীনমন্যতায় ভোগানোর চেষ্টা চলছে। চাকরি নেই, পড়াশুনো নেই। এই খবরের কাগজে কালকে আমরা পড়ছিলাম গত 1 বছরে প্রায় 30,000 ছেলে নতুন করে স্কুল শুরু হয়েছে, তারা পড়াশোনা করতে যাচ্ছে না। বাল্য বিবাহ থেকে ছোট মেয়েদের বিয়ে হয়ে যাওয়াতে পশ্চিমবঙ্গ একদম সামনের দিকে এগিয়ে চলেছে। পরিযায়ী শ্রমিক, ছোট্ট ছোট্ট ছেলেরা পড়াশোনা করার পর চাকরির জন্য পশ্চিমবঙ্গে অপেক্ষা করছে না, বাইরে চলে যাচ্ছে, কাজ করতে বাধ্য হচ্ছে। আমরা দেখলাম হরিয়ানার ঘটনা, পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিককে খুন করে ফেলা হয়। এইটা একটা সার্বিক অবক্ষয় অবস্থা, যেখানে আমার প্রজন্মের ছেলে মেয়ে, আমার আগামী প্রজন্মের ছেলে মেয়ে তারা স্বপ্ন দেখছেন। ক্লাস 9, 10 পড়ার বাচ্চাকে জিজ্ঞেস করবেন, বলবেন একটু জোর করে পড়তে হবে, সেও তো পড়াশোনা করে চাকরি পাবো না। আমাদের কাছে এই চাকরি পাবো না এর কোনো উত্তর নেই, আমরা দেখাতে পারছি না। আমরা দেখলাম যে
সিবিআই নিয়ে ক্ষোভ আসলে আমরা প্রথমবারই যখন এই তিলোত্তমার আন্দোলন হচ্ছে এবং সিবিআই দায়িত্ব পেলেন, আমরা এই কথা কিন্তু আশঙ্কা প্রকাশ করেছিলাম যে সিবিআই সারদা নারদা কামদুনি এবং এই দুর্নীতি নিয়ে যা যা করছেন তিলোত্তমার ক্ষেত্রেও যদি তা করেন তাহলে মানুষ আর কোনো ধরনের এজেন্সি কোনো ব্যবস্থার ওপর আর বিশ্বাস রাখতে পারবেন না। এই যে সন্দীপ ঘোষ যার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, টালা থানার ওসি যার বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাট করার অভিযোগ, সিবিআই কোন জাদু বলে কোন মন্ত্র বলে তাদের বিরুদ্ধে এখনও চার্জশিট দিতে পারলেন না আমরা জানি না। যে সেটিংয়ের কথা, যে সেটিংয়ের আশঙ্কা আমাদের ছিল, তাহলে কি সেই সেটিংটাই সত্যি হলো? যেরকমভাবে যে কারণে পার্থ চট্টোপাধ্যায়রা জামিন পান, যে কারণে অনুব্রত মণ্ডলরা জামিন পান, যে কারণে ওই কালীঘাটের কাকুর এত বছর ধরেও তার আলটিমেটলি তাকে দোষী প্রমাণিত করা যায় না, আসল মালিকদের ধরা যায় না, তাহলে কি যে সেটিংয়ের কথা আমরা বলছি তৃণমূল বিজেপির, সেই সেটিংটা আছে? তাহলে কি এই সেটিংয়ের জন্য, তৃণমূল বিজেপির সেটিংয়ের জন্য আমার বাড়ির মেয়ে তিলোত্তমা সে আর বিচার পাবে না? আমাদের রাগ, আমাদের ক্ষোভ, আমাদের যন্ত্রণার জায়গাটা এইটা। স্বাস্থ্য থেকে শিক্ষা, প্রত্যেকটি দুর্নীতিতেই সিবিআই রেস্ট্রিক্ট করে সমস্ত নেতা মন্ত্রীদের গ্রেপ্তার করা হয়, আবার তারা ছাড়া পেয়ে গেল। এখনও পর্যন্ত যাদের যাদের ওনারা গ্রেপ্তার করেছেন কাউকে কোনো একটা কেসও তারা সাজা দিতে পারেনি। এর কারণ কি? পার্থ চট্টোপাধ্যায়ের ঘটনা তো আপনারা সবাই দেখেছেন, আপনারা মিডিয়া দেখিয়েছেন যে একটা মানুষের বাড়িতে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে। কি কারণে 1.5 বছর ধরে ওনাকে হেফাজতে রাখার পরেও এখনও সিবিআই প্রমাণ করতে পারছেন না? যে জিনিস সাধারণ মানুষ মানে নিজের চোখে দেখতে পাচ্ছেন সেই জিনিস সিবিআই দেখতে পাচ্ছেন না। তাহলে কি যে কথা আমরা বলছি ওই সেটিংয়ের কথা, তৃণমূলের যে সমস্ত নেতা যত বড় চোর সেই আগামী দিনে বিজেপির তত বড় নেতা। যে শুভেন্দু অধিকারী হাত পেতে ঘুষ নিলেন তিনিই আজকে দুর্নীতির সবচেয়ে বড় মুখ, তিনিই আজকে বিরোধী দলনেতা। ফলে আমাদের মনে হয় তৃণমূল বিজেপির এই একটা গঠবন্ধন যাকে আর কি বলে, তাদের মধ্যেকার সমঝোতা রয়েছে, যে কারণে আসল দোষীরা কোনোদিনও সাজা পাবেন না। বাংলাদেশে যে বিষয়টা হচ্ছে হিন্দুদের প্রতি এবং সমস্ত, এটা নিয়ে কি বলবেন? আমরা মনে হয় যে কোনো দেশেই সংখ্যালঘুর উপর আক্রমণ সেটা খুব একটা ঘৃণ্য ঘটনা। ভারতের সম্বলে যখন মুসলমানরা খুন হন সেটা যতটা ঘৃণ্য, একই রকমভাবে হিন্দুদের ওপর বাংলাদেশের যে আক্রমণ, এবং এই আক্রমণ প্রথম না, এর আগেও এসে আক্রমণ হয়েছে। সংখ্যালঘুরা যে কোনো জায়গায় তারা নিরাপদ বোধ করছেন না। আমরা চাইব যে কোনো দেশের সংখ্যালঘু, বাংলাদেশে হিন্দু, ভারতে মুসলমান, আদিবাসী, প্রত্যেকে যাতে নিরাপদ নাগরিক এইটা অনুভব করতে পারে।